তো রান্না টান্না প্রায় শেষ পর্যায়ে, এখন বেজে গেছে 11:30। তো মাধব বৃষ্টিতে ভিজবে এখন। আসো মাধব। কে রাত আমাদের ফুল বাংলা হবে, সিঙ্গার হবে, ভোগ হবে, যেরকম হয়। কি হচ্ছে দেখো। এটা কি হবে? তুমি জানো এটা কি হবে? হ্যাঁ, এটা কি? টা 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 টা। এটা কি? দেখো এটা কি? মাধব এটা কি দেখো? রাধে রাধে, শ্রী রাধা দামোদর লাল কি জয়, আজকে আনন্দ কি জয়। তো প্রায় 2 দিন ধরে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে ভিডিও ইউটিউবে দিচ্ছি, কিন্তু ইউটিউব কি করছে, ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে। কেন? রিজন তো কিছু নেই, মাধবকে দেখানো হচ্ছে। আর মাধব বৃষ্টি ছিল, আর মাধব খেলছে, ওইগুলো দেখাচ্ছি। ইউটিউব বারবার ভিডিও ডিলিট করে দিচ্ছে। কেন? ইউটিউব কি জানে না আমাদের ঘরে মাধব এসছে, 1 বছর ধরে তার বয়স হয়ে গেছে, মাঝে মধ্যে আগেও অনেকবার ডিলিট করেছে। তো মানে এমন অবস্থা হয়েছে, মানে ভিডিও তো বানানোর এমনি ইন্টারেস্ট চলে যাচ্ছে আজকাল ধীরে ধীরে, আর এর মধ্যে আবার ভিডিও বারবার ডিলিট হয়ে যাচ্ছে। মানে ভিডিও বানানোর মানে কি বলবো, বলার ভাষা নেই। কি হলো বর্তমান পরিস্থিতি, আর অনেক দিন ধরে ভিডিও আসছে না, এর মধ্যে 2 দিনের ভিডিও তো আপনারা পাওয়ার সঙ্গে সঙ্গে পেলেন না। এখন আজকে বৃষ্টি ভেজা দিন, কালকে থেকে বৃন্দাবনে বৃষ্টি শুরু হয়েছে, আজকেও বৃষ্টি সকাল থেকে হচ্ছে, রাত্রেবেলা হয়েছে। তো আজকে রাত আমাদেরকে কি রান্না করছি, কি ভোগ লাগানো হবে, আর দামোদর এত সুন্দর সেজেছে আজকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর একাদশী কবে পালন করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে বলবো, সঙ্গে থাকুন। রান্না কি দেখাবো, রান্না তো হয়েই গেছে, আর অল্প স্বল্প রান্না হয়েছে, আর কিছু হয়তো হবে। তো রান্না টান্না প্রায় শেষ পর্যায়ে, এখন বেজে গেছে 11:30। গৌরাঙ্গি আসবে কিছুক্ষণের মধ্যে। কালকে দুপুর থেকে বৃন্দাবনে বৃষ্টি শুরু হয়েছে। তারপর বৃষ্টিতে ভিজার ভিডিও তো আমার মেনশনের হয়তো ছেড়েছি। তো তারপর থেকে বৃষ্টির টিপটাপ পড়ে যাচ্ছে। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, সকাল থেকে হালকা রেখা বৃষ্টি কমেছে, আবার শুরু হয়েছে বৃষ্টি। দেখুন এখনো পুরো বৃষ্টি ভেজা দিন। মানে লাগাতার বৃষ্টি হলে না ভালো লাগে না। যখন বৃষ্টি হওয়ার কথা ছিল তখন বৃষ্টি হয়নি বৃন্দাবনে, এতটাই মানে গরম ছিল, এতটা গরম ছিল। কিন্তু এখন বৃষ্টিও হচ্ছে, গরমও লাগছে ঘরের ভিতর থেকে। দেখুন এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চলুন, আজকে রাধা আমাদের খুব সুন্দর সেজেছে। চলুন রাধা আমাদেরকে অনেকদিন ধরে দর্শন করেন না, ফটাফট দর্শন করেন। আজকে খুবই স্পেশাল দর্শন হচ্ছে, একাদশী তো স্পেশাল হবে। একাদশী নিয়ে পরে কথা বলছি। তো চলুন সঙ্গে থাকুন, আনন্দ নিন। তো মাধব বৃষ্টিতে ভিজবে এখন। আসো মাধব, আসো, হাত ধরো, হাত ধরো। তোমার ঘুরতে খুব পছন্দ নাকি? তোমার ঘুরতে খুব পছন্দ? তোমার ঘুরতে খুব পছন্দ? রাধে শ্যাম, गोपाल जू की जय, गिरिराज धारण की जय, गौरांग महाप्रभु की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো অনেক দিন পর শ্রী রাধা মদন লালজি ফুল ড্রেসে আপনাদেরকে দর্শন দিচ্ছে। এতদিন তো নর্মাল সিঙ্গার হচ্ছিল। অ্যাকচুয়ালি গরম তো খুব পড়েছে বৃন্দাবনে, এই জন্য হালকা ড্রেসই পড়াতাম এতদিন। আজকে একটু মেঘলা ওয়েদার বলে ভগবানকে আজকে ফুল ড্রেস পরানো হয়েছে। রাধা শ্যাম সুন্দর রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা দামোদর, রাধা গোবিন্দ, শ্রী রাধে, শ্রী রাধা দামোদর লাল কি জয়। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। श्री राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো আজকে রাত আমাদেরকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ফুল বাংলা হয়নি, ফুল বাংলা একাদশীতে হবে। তো একাদশী কবে সেটা আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দিব। তো একাদশী উপলক্ষে রাত আমাদের ফুল বাংলা হবে,
সিঙ্গার হবে, ভোগ হবে, যেরকম হয় ফল, আম, বিভিন্ন রকমের ফল ভোগ লাগানো হয় একাদশীতে। তো আপনারা যদি কেউ রাধা মাধবের সেবা করতে চান, একাদশী উপলক্ষে ফুল বাংলা বা ড্রেস গিফট করতে চান, ফুল বাংলা, ফুল, চন্দন, তুলসী সেবা করতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সেবা করতে পারেন আর রাধা মাধবের নিত্য সেবায় যুক্ত হতে পারেন। তো ভগবানের সেবাই পরম সেবা। জীবনটা খুবই ছোট, এই ছোট সময় যদি ভগবানের জন্য কিছু করতে পারি তো আমাদের জীবনে এটাই সঙ্গে যাবে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নমরা বৈষ্ণব পরাণ। বৈষ্ণব সেবা আর গোবিন্দ সেবা এটাই হলো জীবনের পরম ধন আর পরম সম্পদ। কেননা এই জগৎটা হলো অনিত্য, এই জগতের বিনাশ রয়েছে, যেই জিনিসটার বিনাশ রয়েছে সেই জিনিসটা হলো অনিত্য। একমাত্র এই জগতে ভগবানের নাম আর ভগবানের সেবাই হলো নিত্য। কেননা যারা কৃষ্ণ ভক্ত, যারা শুদ্ধ ভক্তি করে, তাদের এই জগতে যেরকম ভগবানের সেবা করে, ভগবানের ধামে গিয়েও ভগবানের সেবাই থাকবে। তো যারা শুদ্ধ ভক্ত তারা এই জগতেও আনন্দ পাচ্ছে আর ওখানে গিয়ে সাক্ষাৎ ভগবানের সেবা করে আনন্দ পাবে। এই জন্য ভগবত ভক্ত, বৈষ্ণব আর ভগবানের নাম আর ভগবানের সেবা অক্ষয়, এটা কোনো ক্ষয় হয় না। তো এই জন্য যেটা জীবনে চিরস্থায়ী, জীবনে যেটা সঙ্গে যাবে, জীবনের পরম সঞ্চয়, সেটা হলো কৃষ্ণ সেবা আর ভগবানের সেবা, ভক্ত সেবা। ভাবুন মানুষ কত কষ্ট করছে, কত চিন্তা করছে, কত টেনশন করছে। তার কারণ কি? তার কারণ হলো ভগবানকে আমরা ভুলে গেছি, কৃষ্ণকে আমরা ভুলে গেছি। কৃষ্ণকে ভুলে গেলে আমরা এই মায়ার জালে পড়ব আর আমাদের কষ্ট দুঃখতে আমরা আবদ্ধ হব। এই জন্য ভগবানকে আপনি মনে রাখুন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যখন হরি চাইবে তখন আপনাকে কেউ কিছু করতে পারবে না, আর যদি হরি যখন চাইবে আপনার ক্ষতি, তো ভগবানের ইচ্ছাতে আপনার সব কিছু হয়ে যাবে। তো এই জন্য ভগবানকেই পরম পিতা, পরম বন্ধু, পরম মিত্র ভেবে আপনি ভগবানের সেবা করতে পারেন। ভগবান বলছে যেই রূপে আমাকে ভক্তরা ডাকে, আমি সেই রূপেই ভক্তের কাছে এসে ধরা দিই। আপনি মা যশোদা সাজবেন, না আপনি গোয়াল সাজবেন, না আপনি কি ভাব নিয়ে সখী সাজবেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যে ভাব নিয়ে ভগবানের সেবা করতে পারেন, ভগবান সেটাই স্বীকার করবে। আর এটাও বলছি যে ভগবান কৃষ্ণ নিজে স্বয়ং যে দুর্যোধনের তার মধ্যে ভগবানের প্রতি এতটা নিষ্ঠা ছিল না, সে ভগবানের জন্য 56 ভোগ বানিয়েছে ভগবানকে খাওয়াবে বলে, কৃষ্ণকে খাওয়াবে বলে। কিন্তু তার মধ্যে একটা ছিল কি, ইচ্ছা ছিল, কামনা বাসনা ছিল যে কৃষ্ণকে আমার দলে নিয়ে আসব। কিন্তু ভগবান যারা মন থেকে কোনো কিছু করে না, যাদের মনের মধ্যে কামনা বাসনা রয়েছে, তাদের কাছে ভগবান স্বীকার করে না। স্বয়ং বিদুর এত দরিদ্র ছিল, তারপরও ভগবান কলা না খেয়ে কলার ছিকলা খেয়ে নিল। এবার এটা থেকে আপনারা শিক্ষা পেতে পারেন যে ভগবান ভাবের ভোগী এবং প্রেমের ভোকা। যেই ভক্ত প্রেম করে সেই ভক্তের কাছে ভগবান স্বীকার করে আর সেই ভক্তকে ধরা দেয়। রাধে শ্যাম। কেমন লাগছে রাধা দামোদর দর্শন অবশ্যই কমেন্ট করবেন। রাধা দামোদর লাল কি জয়। जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। राधा रानी की जय जय श्री राधे श्याम। गौर हरि गौर हरि। তো ফাইনালি গৌরাঙ্গের ছুটি হয়ে গেছে, এখনই ফোন করলো, এসে গেছে সামনেই। আর রাস্তাঘাটের অবস্থা দেখুন, বৃষ্টি হালকা হালকা এখনো বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি বন্ধ নেই, টিপটাপ বৃষ্টি হয়ে যাচ্ছে। এটা হলো পরিস্থিতি। তো ফাইনালি গৌরাঙ্গি এসে গেল, এখন আমরা রাস্তায়। বৃষ্টি ভিজা দিনে ভালো লাগে, আবার কোথাও গেলেই অসুবিধা, বেরোনো যায় না কোথাও, রাস্তাঘাটের লোকজনও নেই, পুরো ফাঁকা। মহাপ্রসাদ কি যায়। তো আজকে হয়েছে বেগুনি, মিক্স সবজি আর হলো খিচুড়ি, হয়েছে সালাদ। বৃষ্টি ভিজা দিনে ভগবানের জন্য একটু গরম গরম
খিচুড়ি ভোগ লাগানোটা একটু অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল, এই জন্য আজকে খিচুড়ি ভোগ লাগানো হয়েছে। মহাপ্রসাদ কি জয়। কি খাচ্ছ গোরাঙ্গি আজকে? বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমি খাচ্ছি খিচুড়ি, পকোড়া, লাবড়া শসা। আর হচ্ছে শসা আর হচ্ছে টমেটো। আচ্ছা, কেমন লাগছে তোমার? ভালো। আচ্ছা, সবাইকে রাধে রাধে বলো। এদিকে তাকায় তো কথা বলো। তাদের সবগুলো খিচুড়ি খেয়ে নাও, তাদের খাও, একটু খিচুড়ি রাখবে না তাহলে সবগুলো খাও, তাদের খেয়ে নাও। ঘুরতে যাবো আজকে, বৃষ্টিতে ভিজতে যাবো, তাদের খাও। রাধে শ্যাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বেরোনো যাচ্ছে না, তো ভাবছি বেরোবো দেখি। তো একাদশী আপনারা কবে পালন করবেন? এবার যোগিনী একাদশী ব্রত শুক্রবার পড়েছে, কিন্তু শুক্রবার একাদশী বিদ্যা হওয়ার কারণে বৃন্দাবন ধামে দ্বাদশীতে শনিবার ব্রত পালন করা হবে। তো আমরা বৃন্দাবন ধামে দ্বাদশী 11 তারিখে আমরা একাদশী ব্রত পালন করছি। তো আপনাদের কলকাতায় কীভাবে পড়েছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের বৃন্দাবনে আমরা 11 তারিখে ব্রত পালন করব। এখন আপনারা কি বৃন্দাবনকে মানেন না, আপনাদের সময়ের কি ডিস্টেন্স রয়েছে সেই অনুযায়ী আপনারা মানতে পারেন। তো একাদশী সবারই পালন করা উচিত, ছোট বড় সবারই একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী ব্রত পালন করলে আমরা ভগবানের কৃপা লাভ করতে হবে, আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। আর ব্রত পালন না করলে উভয় বিপরীত ফল ভোগ করতে হবে, পাপ ভোগ করতে হবে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর একাদশী উপলক্ষে যদি কেউ সেবা করতে চান, ফুল বাংলা, ড্রেস, রাজভোগ, ফল, চন্দন, ভগবানের যে কোনো সেবা আপনারা যুক্ত হতে পারেন, স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।